অমর একুশে বইমেলার প্রথম শিশু প্রহর আজ মেলা প্রাঙ্গণে আনন্দ উল্লাসে মেতেছে শিশুরা। এ বিষয়ে আরো জানবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা। নীলিমা, আপনি তো জানাচ্ছিলেন বইমেলা উপলক্ষে বাংলা একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন আবৃত্তি প্রতিযোগিতার কথা। শিশুরা কতটা উপভোগ করছে সব মিলিয়ে জানতে চাই। আপনাদেরকে বিগত সংবাদে জানানোর চেষ্টা করেছি, এবার কিন্তু বাংলা একাডেমি বিশেষভাবে আয়োজন করেছে শিশুদের জন্য শিশু প্রহর, এবং সেইখান থেকে আমি আসলে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি শিশুদের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে তারা সকালবেলা কিন্তু সকাল 11টার দিকে বইমেলা এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে তারা আঁকাআঁকি করেছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল, তারপরে কিন্তু তারা কবিতা আবৃত্তি করবে বলে এখনো জানা গেছে, কিন্তু কবিতা আবৃত্তিটা এখনো শুরু হয়নি এবং তারা এখন তাদের অভিভাবকদের সাথে অপেক্ষা করছে চিত্রাঙ্কন প্রতিযোগিতার যে রেজাল্ট তার জন্য। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অভিভাবকদের হাত ধরে ছোট বড় সবাই কিন্তু এসেছেন, এবং এই যে শিশু প্রহর, এই যে বিশেষ আয়োজন, এটা কিন্তু সৃজনশীলতার ক্ষেত্রে এবং শিশুদের মেধা বিকাশের ক্ষেত্রে একটি বড় ভূমিকা বলে সবাই মনে করছে। আমার ঠিক পাশেই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে অভিভাবকদের হাত ধরে শিশুরা কিন্তু স্টল ঘুরে ঘুরে বই দেখছে, তারা নিজেদের মতো এখানে তারা উপভোগ করছে। এবং আমরা যেটা দেখছি যে প্রযুক্তি নির্ভর, যে আমরা বলতে পারি মানে টেকনোলজি নির্ভর যে শিশুদের যে ঘোরাফেরা, সেটা কিন্তু আসলে একটু যাতে ব্যাহত হয় এবং শিশুরা যেন একটু স্বাচ্ছন্দ্যভাবে একটু নিজেদেরকে চিনতে পারে, নিজেদের মেধা বিকাশের জন্য কাজ করতে পারে, সেটার জন্য কিন্তু অভিভাবকরা তাদেরকে এই ধরনের সৃজনশীল কাজে অন্তর্ভুক্ত করতে চায়। সব মিলিয়ে বইমেলা যেন এই সময়টা পরিণত হয়েছে যে ছোটদের এক উৎসবের প্রাঙ্গণে কিন্তু পরিণত হয়েছে। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। এবং বারবারই আপনাদেরকে বলে দিতে চাই, তাদের প্রত্যাশা যে ছোটবেলা থেকে বইয়ের সঙ্গে যে পরিচয় ভবিষ্যতে পড়াশোনা এবং সৃজনশীল চিন্তার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে অভিভাবক এবং সংশ্লিষ্টরা। আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সকাল যে 11টা থেকে বইমেলা প্রাঙ্গণ খুলে দেওয়া হয়েছে এবং এই শিশু প্রহরটা চলবে, বা যে প্রতিযোগিতাটা সেটা কিন্তু দুপুর 1টা পর্যন্ত চলবে। এবং মূলত নতুন প্রজন্মকে বইমুখী করতে প্রতি বছর বইমেলায় রাখা হয় এই শিশু প্রহর। এবার কিছু কিছু আয়োজনের একটু কমতি দেখা গেছে, যেমন সিসিমপুর নেই, গত বছরে সিসিমপুর ছিল না এবং এই বছরে সিসিমপুর নেই, সেটার জন্য কিন্তু সেই জন্য কিন্তু শিশুদের একটা এখানে অনীহা দেখা যাচ্ছে এবং অনেক শিশুরা কিন্তু এটা নিয়ে একটু উদ্বেগ প্রকাশ করেছে যে শিশু প্রহরে আমরা সিসিমপুর দেখতে পাচ্ছি না। এবং এই যে বিষয়টা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমি চলে আছি একদম আমার লাইফ শেষে চলে আসছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পিছনে কিন্তু এখনো কিন্তু শিশুরা তাদের বেলা 1টা পর্যন্ত অপেক্ষা করবে তাদের যে প্রতিযোগিতা রয়েছে সেই প্রতিযোগিতার রেজাল্টের জন্য। এবং একটু পরে আমরা আপনাদেরকে পরবর্তী খবরে জানানোর চেষ্টা করবো আসলে কবিতা। নিশ্চয়ই নীলিমা, ধন্যবাদ আপনাকে।